আচ্ছা, আজকে আমি এসেছি সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে। জকিগঞ্জে এসে একটা জিনিস দেখলাম যে আমার হাতে একটা বাঁশ দেখছি। কোথায় আছে, মানুষ যখন যে কাউকে বাঁশ দেয় তখন কিন্তু অবস্থাটা খারাপ হয়ে যায়। তবে এই বাঁশটা বাঁশ দেওয়ার বাঁশ না, এই বাঁশের একটা অভিজাত্য বিষয় হলো এটা মনে হয় ডলু বাঁশ। হ্যাঁ, এই ডলু বাঁশে যেটা দেখি যে ওইটাতে একটা বিশেষ ধরনের চাল আছে এই জকিগঞ্জে, যেটাকে বলে বিন্নি চাল শুদ্ধ ভাষায়, আবার তাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় বিরন চাল। এই বিরন চাল, কলা পাতা, আরও বিভিন্ন কিছু পানি দিয়ে এটার মধ্যে নেওয়া হয়। তারপরে সেটা আগুনে দিলে একটা বিশেষ পদ্ধতির একটা চুলা আছে, কলা গাছ দিয়ে বানায়, তাই না? সেই কলা গাছে এটা দিলে তখন এক ধরনের ভাত রান্না হয়, একটা বিন্নি চালের ভাত হয়, সেটাতে অনেক সুগন্ধি থাকে এবং এটা আসলে জকিগঞ্জে খুবই জনপ্রিয়। আমরা যেহেতু আজকে হ্যাঁ, সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে এটা আমি দেখেছি জকিগঞ্জের মানুষ বেশি খায়, আবার কুলাউড়া, বড়লেখা এইসব এলাকাতেও মানুষ বেশি খায়, অন্যান্য জায়গায় নেই। তো আমরা এটা আসলে কি, এই বিষয়ে একজন স্থানীয় সাথে কথা বলবো। আচ্ছা দাদা, এটা আসলে কিভাবে রান্না হয় একটু বলবেন? এটা কি? ওটার ভিতরে চাল ঢুকাবো, পানি ঢুকাবো, ঢুকাই ওটার মুখ বন্ধ করে ফেলাইবো, করিয়া ওইটা আগুনের ভিতরে এরকম রাখিয়ে দেবো, এরকম রাখিয়ে দিব, দিলে ওইটারে পাক হয়ে রইব, পাক করে ওইটা চুলাইবো, চুলাইলে একটা কেমন স্বাদ খেতে? হ্যাঁ, স্বাদ আছে। এইখানে আপনি 100 পিস নিয়ে আসছেন, 100 পিসের দাম কত বলেন তো? 100 পিসের দাম হলো 1000 টাকা। 1000 টাকা। 10 টাকা পার পিস। মানুষ কি কিনে নিয়ে যায়? হ্যাঁ, কিনে নেয়। কিন্তু মাছও খায়। সুন্দর আছে। এটা কি শুধু শীতকালে? শুধু শীতকালে। তো জনপ্রিয়তা কেমন এই? জনপ্রিয় অনেক ভালো, মানে অনেকেই কিনে। আচ্ছা, আমার সাথে আছেন জকিগঞ্জের একজন লোকাল সাংবাদিক, ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এটা কি আপনাদের জকিগঞ্জের ঐতিহ্য বা এটা কি ভাই, এটা পুরো বিশ্ববাসী, দেশে বিদেশে সবাই জানে যে এটা সিলেটের জকিগঞ্জের এটা ঐতিহ্য, ইতিহাস ঐতিহ্য। এটা আমাদের জকিগঞ্জের মানুষের খুবই পছন্দ প্রিয় একটা এটা একটা শিল্প বলতে পারেন আপনি। এই শীতকালীন সময় সবাই পছন্দ করে, দূর দূরান্ত থেকে এটা এখান থেকে নিয়ে অনেকে সংগ্রহ, এটা লন্ডনে চলে যায়, লন্ডনেও যায়, মিডল ইস্টে যায়। তাই? আসলে এটা একটা বিশেষ ধরনের, আমরা আসলে খুবই মন চাচ্ছে এটা খাওয়ার, কিন্তু আসলে বানানো খুবই কঠিন। তো কঠিন আছে। আশা করি আপনারা যারা এটা দেখছেন তারা এটা খাবেন, খেলে এটা স্বাদ বুঝবেন, আর সবাই আমাদের সাথে থাকবেন। মূলত আশ্চর্যজনক একটা পিঠা। এটা আসলে তৈরি হওয়ার পর বিশেষ করে আমরা যেটা দেখেছি যে গরুর গোশত দিয়ে খায় মানুষ, মাছ ভাজি দিয়ে যায়, আবার দুধ দিয়েও খায়। সব মিলিয়ে আসলে যেভাবেই খান, আবার অনেকে দেখছি চা দিয়েও খায়। তো যেভাবেই খাবেন জিনিসটা খুব লাল চা ভালো। দিয়ে মজা লাগে। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ।